পহেলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে, এসব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমরা এখন যে অবস্থানে আছি সেটা হচ্ছে পহেলা নববর্ষ যারা পালন করছেন। আল্লাহ তাআলা বলছেন, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মান্য করব এবং আমাদের আমল যেন বরবাদ না করি। এই দীর্ঘ একটা মাস আমাদের আমল যদি নষ্ট হয়ে যায়, এমন কাজ আমাদের করা কি ঠিক হবে? আজকের যারা পহেলা বৈশাখ পালন করছেন, যেটা একটা সময়ের হালখাতা দিয়ে শুরু হয়েছিল, সেটাকে এখন অন্য ধর্মাবলম্বীদের বিশ্বাসের মাধ্যমে বড় একটি পূজা অর্চনার একটা পর্যায়ে চলে গেছে। দুধ খাওয়া হারাম নয়, কিন্তু এক বালতি দুধের ভিতরে যদি একটু প্রসাব মিশিয়ে দেওয়া হয়, সেটা কি আপনি খাবেন বা সেটা কি আপনার জন্য হালাল হবে? তেমনি পহেলা বৈশাখ এক পর্যায়ে একরকম শুরু হলেও এটা একটা সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে এটা পালন করা হয়। কোনো মুসলিম জেনে বুঝে এর সমস্ত যে আলপনা বা অন্যান্য যা কিছু যেসব মুখোশ ব্যবহার করা হয়, এটা প্রত্যেকটা জিনিসই হচ্ছে অন্য কোনো ধর্মের এটা ধর্মীয় বিশ্বাস। এই মঙ্গল শোভাযাত্রা সহ অন্যান্য যা কিছু, এগুলো জানার পরেও যদি কেউ এটা শুভেচ্ছা বিনিময় করে এবং এটা পালন করে, তার জন্য এটা অবশ্যই হারাম হবে, সে জাহান্নামে জায়গা করে নেবে। এ ব্যাপারে বিশেষজ্ঞরা কি বলেছেন আমরা একটু দেখে আসি। অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় আরেকজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোনো অবস্থাতেই জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর এটাকে একজন বিবেকবান মানুষ বাঙালি সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টাও করা অনুচিত। কারণ 2-3 যুগ আগেও এ সকল মঙ্গল শোভাযাত্রা অথবা সংশ্লিষ্ট পহেলা বৈশাখের প্রচলিত সংস্কৃতিগুলোর কোনোটির অস্তিত্ব এদেশে ছিল না। অতএব এটাকে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি অথবা সার্বজনীন সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি ভুল। প্রত্যেকটি দেশেরই বা প্রত্যেকটি জাতি গোষ্ঠীরই আলাদা নিজস্ব কিছু ট্র্যাডিশন, কালচার থাকে, এবং সেই কালচার যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক না হয়, সেটা কিন্তু আমরা পালন করতে পারি। পহেলা বৈশাখ নামে যে উৎসব আমাদের দেশে হয়, এটা শরিয়তের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয়, শুধু ততটুকুই আমরা পালন করতে পারি। কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, ছেলে মেয়ের গায়ে উল্কি এঁকে দিচ্ছে, গালে উল্কি এঁকে দিচ্ছে, তারপর পেঁচা, হনুমান ইত্যাদি মূর্তি, যে মূর্তির সাথে ইসলামের আকীদার একেবারে সংঘর্ষ আর কি, এটা খাওয়া যেতে পারে। হাল খাতার যে উৎসব আমরা করি, এটা করা যেতে পারে। একে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া, আমাদের আবহমান কাল ধরে আমাদের সংস্কৃতির সাথে যেটা মিশে একাকার হয়ে আছে, এগুলো আমরা পালন করতে পারি। কিন্তু আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক এরকম কোনো বিষয়ে আমরা জড়াতে পারি না। আমি মুসলিম চিরনবীর, আমি পহিলা বৈশাখের মুখে লাথি মারি, আমি মুসলিম, আমি এই দেশে বসবাস করি, আমি 31st নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টান বাচ্চা? আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাথি মারি, আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাথি মারি। তুমি কার পুরুষ? তুমি কার পুরুষের বাচ্চা? তোমার শরীরে পুজ আছে, তুমি মূর্খ, তুমি বর্বর, তুমি অসভ্য। যত যুবক যুবতী এইসব দিবস মানে, যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত ছাত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই বন্য, এরা সবাই বর্বর, এরা সবাই অসভ্য। যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মূর্খ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগিতে আর কোনোদিন আসবো না। আজকে শেষ করলাম, আমার মরা পর্যন্ত সময় থাকলে বলেন।